আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এই জায়গাটা বাংলাদেশের সর্বপ্রথম বৃহৎ মাহফিল হতে যাচ্ছে, আগামীকাল শুরু হবে ইনশাল্লাহ। তো যেহেতু আজকে এখানে প্রবেশ নিষেধ আছে, আমরা এখানে একটা এই মাহফিলকে কেন্দ্র করে যে স্টল শুরু হবে, আমরা এখন স্টলটা পরিদর্শন করবো ইনশাল্লাহ। চলুন আমরা স্টলটা একটু দেখে আসি। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইসলামী বই মেলায়। চলুন আমরা এই মাহফিল কেন্দ্র করে যে স্টলগুলো হচ্ছে আমরা দেখে আসি। দেখুন, স্টলগুলো এখন সজ্জিত হচ্ছে। শুধুমাত্র এই বৃহত্তর মাহফিলকে কেন্দ্র করে এই স্টলগুলো শুরু হচ্ছে। দেখুন, আশরাফিয়া কুতুবখানা, এখানে জায়নামাজ, বিভিন্ন হাদিসের বই, বিশেষ করে এইগুলাই থাকবে। বাংলাদেশের সব থেকে বড় মাহফিল হতে যাচ্ছে এটি। সব স্টলগুলো সজ্জিত হচ্ছে এই মাহফিলের উদ্দেশ্যে। তো দেখুন, এখানে এই বইয়ের স্টলগুলো শুধুমাত্র এই মাহফিলকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে। 3 দিন ব্যাপী বাংলাদেশের সর্ববৃহৎ যে মাহফিল হতে যাচ্ছে, আগামীকাল শুরু হবে ইনশাল্লাহ 3টে থেকে। আমরা এখন একটি বইয়ের দোকানে ঢুকবো, বিন্দু প্রকাশ। তো এখান থেকে আমরা জানবো ভাইয়ের কাছে কি কি ধরনের বই পাওয়া যাবে, এবং আগামীকাল যেহেতু মাহফিল শুরু হচ্ছে, মাহফিলের প্রধান বক্তা কে থাকবে আমরা ভাইয়ের সাথে কথা বলে একটু জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমার খুব পরিচিত ভাই, কাছের মানুষ। তো এই মাহফিল কেন্দ্র করে মাহফিলের পাশে এই বইয়ের স্টল দিয়েছে। ভাই, আমাদের একটু জানান যে আগামীকালকে কোন বক্তা থাকছে, প্রধান অতিথি? আগামীকাল মামুনুল হক আচ্ছা, প্রধান অতিথি হিসেবে থাকবেন। কয়টার দিকে উনি থাকবে? উনি ধরেন ওই 10টার দিকে উঠবে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর আপনার এখানে কি কি ধরনের বই পাওয়া যাবে সেটা একটু আমার দর্শকদের জানান। এখানে মমিন জীবনের বিপদ, মিশর, ইউমান এবং আফগানিস্তান, তালেবান, বিভিন্ন ইসলাম এবং পারিবারিক জীবন, ইসলামী আলী আহমদ মারুফ ও আফগানিস্তান তালেবান রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রূপ, ফতরাতুল হারাম, মমিন জীবনের বিপদ, বিভিন্ন ধরনের ইসলামী বই পাওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলো ইনশাল্লাহ আপনারা আসবেন বিন্দু প্রকাশনী। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আমরা ভাইয়ের কাছ থেকে কিছুটা তথ্য নিলাম, যেটা আপনাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। ভাইয়া কি মাহফিলের এই ময়দান দেখতে আসছেন? আলহামদুলিল্লাহ। ময়দানকে কেন্দ্র করে অনেকে আসছে দেখার জন্য। আর যেহেতু আর অল্প কিছু সময় বাকি, বলা যায় আগামীকালই শুরু হবে ইনশাআল্লাহ, নাকি ভাই? আপনাদের মানে উৎসাহ কেমন এই যে যশোরে একটা বৃহৎ ময়দান হতে যাচ্ছে, বড় মাহফিল যারে বলে, তো এটা নিয়ে আপনার মানে অভিমত কি? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে যে এই যে আগেস কোম্পানি যে এমন একটা যশোরের বৃহত্তম, এটা শুধু বাংলাদেশ নয়, পুরো দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টিকারী একটা মাহফিল হতে যাচ্ছে। এবং আমরা খুব অধীর আগ্রহের সঙ্গে আসছি যে আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা এখানে থাকার চেষ্টা করব। যথেষ্ট আশাবাদী। এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এবং আমাদের একটাই কাম্য থাকে প্রতি বছর যেন আমরা এই ধরনের মাহফিল ইনশাআল্লাহ সুযোগ পাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকুন। আমরা এখন আসছি আদ্দিন সকিনা মেডিকেল কলেজের ভিতরে। যে মাহফিল হবে সেই মাহফিলের গেট দেখুন। এই পথে কিন্তু মাহফিলে যেতে হবে। তো এই সাইডে দেখুন মাহফিলের যে প্যান্ডেল ঘেরা হয়েছে। বাংলাদেশের যে বৃহৎ মাহফিল হতে যাচ্ছে, এই যে দেখুন সেই মাহফিলের এখন সব ডেকোরেশনের কাজ চলছে। দেখুন, বিশাল বড় ময়দান। আগে খাওয়া পরে কাজ।
অনেক সুন্দর করে সজ্জিত হচ্ছে এই মাহফিলকে কেন্দ্র করে। বড় বড় বিজ্ঞ আলেমরা থাকবে এই মাহফিলে। মিজানুর রহমান আজহারি, রফিকুল ইসলাম মাদানী, এ ধরনের আরো বড় বড় বক্তা থাকবে। মাহফিলের মূল প্রবেশপথ এটি, আর এটি আগামীকাল খোলা হবে। এই যে দেখুন, এই পথ দিয়েই কিন্তু লাখো লাখো মানুষের যাতায়াত শুরু হবে। এই সাইডে আছে আদ্দিন ছকিনা মেডিকেল কলেজ, আর এই সেই প্রধান ফটক। আরো গেট থাকবে, কিন্তু এটাই হবে মূল গেট। আজকে আমাদেরকে যেহেতু মাহফিলের সেই মূল কেন্দ্রে অর্থাৎ মূল ময়দানে যাওয়া নিষেধ আছে, যার কারণে আমরা যে সাইডের যে স্টেজগুলো এগুলোই আজকে দেখাবো ইনশাল্লাহ। যশোরের এই বৃহত্তর মাহফিলকে কেন্দ্র করে যে অজুখানা আর যে টয়লেটগুলো বানানো হচ্ছে, দেখুন অস্থায়ী টয়লেটগুলো, এরা সাধারণ পাবলিকের জন্য এগুলো বানানো হয়েছে, সম্পূর্ণ অস্থায়ী। এগুলো সবই টয়লেট। দেখুন এখানে কাজ চলছে। এই মাহফিলকে কেন্দ্র করে অনেক মানুষ যাতে একসাথে অজু করতে পারে তারই একটা ব্যবস্থা। এখনো কাজ সম্পূর্ণ হয়নি, আর এই যে আমার ভাইরা কাজে ব্যস্ত আছে। কি আজকে কি শেষ হবে ভাই কাজ? ইনশাআল্লাহ। যেহেতু আগামীকালকে থেকে মাহফিল শুরু হয়ে যাচ্ছে, তাহলে তো আজকে রাতের ভিতরে এগুলো শেষ হওয়ার কথা নাকি ভাই? আলহামদুলিল্লাহ। এই যে দেখুন পাবলিক টয়লেট, অস্থায়ী পাবলিক টয়লেট। এখানে পাশেই এ পাশে আছে অজুখানা, আর এখানে আছে প্রসাবখানা, অস্থায়ী টয়লেট যারে বলে। এই যে দেখুন বৃহৎ প্যান্ডেল বানানো হচ্ছে, জনসাধারণের সুন্দরভাবে বসার পরিবেশ তৈরি হচ্ছে দেখুন। আর মূল যে জায়গা সেটাতে যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ ওখানে আজকে নিষেধ আছে। দেখুন কত বড় এরিয়া। এসব ছিল একসময় ধান ক্ষেত, তো এখন এগুলো আদ্দিন ছকিনা মেডিকেল কলেজের ভিতরে, বাউন্ডারির ভিতরেই এই ময়দান। এই মাহফিলে আনুমানিক 15 থেকে 20 লক্ষ মানুষের ব্যবস্থা করা হয়েছে। তো যেহেতু এখানে মিজানুর রহমান আজহারি আসবে, মিজানুর রহমান একাই 10 লক্ষ লোক আনার অধিকার রাখে নাকি ভাই? জি জি অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ 10 লক্ষ লোক ইনশাআল্লাহ হবে। 10 লক্ষ লোক তো এক মিজানুর রহমান আজহারি আসবে। তো আমরা ধারণা করছি যে 15 থেকে 20 লক্ষ লোক হয়তো বা এই মাহফিলে হতে পারে। ঠিক আছে ভাই, ভালো থাকেন ইনশাআল্লাহ।